হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। তোমাদের WIP প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, মাঠেরও ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে মেন্স যে এক্সামটা দেবে, অনেকের ম্যাথে অনেকে উইক আছো, ঠিক আছে। যারা আমার কাছে পড়ছো, আমি তো একদম টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে করাই। ম্যাথ বলো, ইংলিশ বলো, রিজনিং বলো, প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ করানো হয়, ঠিক আছে। যার ফলে যে ছেলেদের উইক আছে অনেকটা তাদের কভার আপ হয়ে গেছে। এবারে যারা আমার কাছে পড়ো না তাদের জন্য শুধুমাত্র আমি একটা সিরিজ তোমাদের জন্য প্রোভাইড করতে চলেছি, যে সিরিজটার মধ্যে যে কোয়েশ্চেনগুলো খুবই আসার চান্স আছে, ইম্পর্টেন্ট পড়ছো, ঠিক আছে। তো আমি সাজেস্টিভ কিছু কিছু কনসেপ্টকে তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনোটাতে 3টে, কোনোটাতে 5টা এরকম করে টাইপ নিয়ে আমি কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করবো। এগুলো যদি তোমরা করতে পারো, তোমরা 15+ স্কোর আরামসে করতে পারবে, ঠিক আছে। যে টাইপগুলো প্রোভাইড করবো, এই টাইপগুলো তোমরা একটু ভালো করে করে নেবে, ঠিক আছে। চলো, প্রথমে আগে যে টাইপটা তুলেছি সেই টাইপটা দেখো। টাইপের কনসেপ্টটা কি, যদি ধরো সাপোজ বলছি দুটো তোমার দিয়েছে, কি একটা দিয়েছে দুটো পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। তো দুটো পার্সেন্টেজের মধ্যে দিয়ে আর একটা যখন পার্সেন্টেজ নতুন বের করতে দেবে, তখন বের করার সূত্রটা এইটা, ঠিক আছে। কোনো দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেলো, প্রস্থটা এত % হ্রাস পেলো, ক্ষেত্রফলে কি পরিবর্তন, দেখো একটা পার্সেন্টেজই বের করতে দিচ্ছে, ঠিক আছে। তো একটা পেন প্রথমে 20% ছাড় দিচ্ছে, তারপর আবার 30% ছাড় দিল, তাহলে কত % টোটাল ছাড় দিল দেখো, আবার পার্সেন্টেজই চেয়েছে, তাহলে দুটো কি 3টে পার্সেন্টেজ দিয়ে থাকলো। যদি আর একটা পার্সেন্টেজ বের করতে দেয়, তখন যেভাবে বের করার নিয়মটা, সেই সূত্রটা আমি অ্যাপ্লাই তোমাদের শেখাবো, ঠিক আছে। দেখো, এটা অ্যাপ্লাই করার ট্রিকটা হচ্ছে, এটা হয় এ, দুটো এলিমেন্ট থাকে AB বাই 100। এবারে স্যার কি কোন জায়গায় কি হয় সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমি বোঝাচ্ছি। 1 নম্বর, যদি এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে প্লাস, ঠিক আছে। তো আর হ্রাস মানে মাইনাস। এ বৃদ্ধি পেলো, বিও বৃদ্ধি পেলো, তাহলে সূত্রটা কি হবে, এটা প্লাস বিটাও প্লাস, কোনো সংখ্যার আগে কিছু নাই মানে কি প্লাসই আছে। এই প্লাসে প্লাসে গুণ করলে কি প্লাস হয়, AB বাই 100। ক্লিয়ার? এটা পার্সেন্টেজ হয়ে গেল। এবারে 2 নম্বর কি হয়, যদি এটা কি হয় বৃদ্ধি থাকে বা এটা হ্রাস পায় আর বিটাও হ্রাস, তখন কি হবে, মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে কি প্লাস AB বাই 100%, ঠিক আছে। 3 নম্বর কি, যদি এটা বৃদ্ধি পায় আর বিটা কি হয় হ্রাস পায়, তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে মানে এটা প্লাস, বৃদ্ধি পেলে তো প্লাস বললাম, আর হ্রাস পেলে কি মাইনাস, তাহলে মাইনাস বি, প্লাসে মাইনাসে কি মাইনাস AB বাই 100 তার পার্সেন্টেজ, ঠিক আছে। আবার এটাও হতে পারে তো, যে এটা হ্রাস পেল, বিটা কি হলো বৃদ্ধি পেল। এই কনসেপ্ট গুলো দিয়ে কোয়েশ্চেন বারবার দেয়। তাহলে এটা হ্রাস পেয়েছে মানে কত, মাইনাসে, বিটা বৃদ্ধি পেয়েছে মানে কত, প্লাস বি, প্লাসে মাইনাসে কি হলো মাইনাস AB বাই 100%, ঠিক আছে। তাহলে কি করলাম, আমি সূত্রটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রশ্নের মধ্যে এটা বৃদ্ধি বলবে, বিটাও বৃদ্ধি বলবে, তাহলে কি এটাও প্লাস বিটাও প্লাস, তাহলে কি করবো, এর আগে কিছু না মানে প্লাস আছে, তুমি প্লাসটা দিতে পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই। বিটা প্লাস মানে পি প্লাস, এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস AB বাই 100, ঠিক আছে। তারপর এটা হ্রাস পাচ্ছে, বিটা আছে, তাহলে এর কত মাইনাস, বিটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস AB বাই 100%, ঠিক আছে। এটা বৃদ্ধি পাচ্ছে, বিটা হ্রাস পাচ্ছে, বৃদ্ধি মানে কি এটা প্লাস, বিটা হ্রাস মানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস AB বাই 100%। এটা হ্রাস পাচ্ছে, বিটা বৃদ্ধি পাচ্ছে, মানে এটা মাইনাস বিটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস AB বাই 100%, ক্লিয়ার। এবার আমরা অঙ্ক চলে যাই। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, মানে এটা কি হয়েছে 20% বৃদ্ধি, আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে, বিটা কি বলেছে 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে দুটি প্লাস, তাহলে বলছে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন নির্ণয় করে, তাহলে আবার একটা থেকে পার্সেন্টেজ চেয়েছে, ঠিক আছে। তাহলে কি এটা সূত্রটি কি হবে, দুটোই বৃদ্ধি মানে কি দুটোই প্লাস, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, প্রথমেরটা। তাহলে দেখো 20 প্লাস 10 প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস 20 × 10 ডিভাইডেড বাই 100, সূত্রটা এটা অ্যাপ্লাই করলাম, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত 30 প্লাস 2 1 কে কত 2, মানে কত 32%, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে। এখানে দেখো এটা বৃদ্ধি মানে হচ্ছে +20, এটা আর এটা বৃদ্ধি মানে হচ্ছে +10, তাহলে সেই শুধুমাত্র মানটা বসিয়ে দিচ্ছি, এর জায়গায় +20, বি এর জায়গায় 10, প্লাসে প্লাসে প্লাসই
20 10 ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে 32%। এবারে এর অ্যান্সারটি কি হলো প্লাস এসেছে, প্লাস আসা মানে কি হবে বৃদ্ধি, তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি। ঠিক আছে, যদি এটা মাইনাস আসে পরের কোয়েশ্চেনটা মাইনাস আসবে, দেখবো কি হয়। ঠিক আছে, তাহলে আশা করি প্রথম কোয়েশ্চেনটা কারো অসুবিধা নেই। চলো, এটা আয়তক্ষেত্র দিক বর্গক্ষেত্র দিক যা খুশি দিক, কনসেপ্ট কিন্তু একই। ঠিক আছে, কনসেপ্টে কি দুটো কি তিনটে পার্সেন্টেজ দিবে, নতুন একটা পার্সেন্টেজ বের করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তিনটের ক্ষেত্রে কি প্রথমে দুটো বের করবো, যেটা আসবে সেটার সঙ্গে আবার তারপরটা করবো, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে উই গেট দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে চলো এরপরে আমরা 2 নম্বর যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনটা একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা কি বলেছে, একটি খাতার মূল্য 20% বৃদ্ধি। আচ্ছা, তাহলে এটা যদি 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি মানে কত +20। আচ্ছা, এরপরে বলছে আবার 20% কমানো হয়, তাহলে বি এর মানটা কত 20% কমানো হচ্ছে, কমানো মানে কত -20। তাহলে একটা বাড়াচ্ছে একটা কমাচ্ছে, একটা বাড়াচ্ছে একটা কমাচ্ছে, এই সূত্রটা। তাহলে কি হবে, এটা বাড়াচ্ছে মানে কি প্লাস, তাহলে +20 -20, প্লাসে মাইনাসে কি -20 × 20 ডিভাইডেড বাই কত 100, দিয়ে এটা কি পার্সেন্টেজ। ঠিক আছে, 0 0 0 0 কাটলো, এই 20 প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে কত -4%, মাইনাস আসছে মানে কি হবে 4% হ্রাস। ক্লিয়ার, যদি প্লাস আসতো 4% বৃদ্ধি। কারো অসুবিধা আছে? আচ্ছা, এই কনসেপ্ট দিয়ে যাই কোয়েশ্চেন দিক, এই কনসেপ্টটা দিয়ে তোমাদের যে এক্সামে কোয়েশ্চেন গুলো আছে, ঠিক আছে তো 20 থেকে 15% এই কনসেপ্ট দিয়ে হয়ে যায় অনেক। তুমি শতকরা বলো, প্রফিট লস বলো, ঠিক আছে, তারপরে তোমার এমনি গড়ের অঙ্ক বলো, নর্মাল এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলো, ঠিক আছে তো অনেক চ্যাপ্টার কনসেপ্ট কিন্তু এই সূত্রটা দিয়ে চলে আসে। ঠিক আছে, তার এই যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট বারবার দেয় সেই কনসেপ্টগুলো আমি সাজেস্টিভ করেছি, সেগুলো তোমাদের সিরিজ ওয়াইজ প্রোভাইড করবো, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর কেমন কি লাগছে ভিডিওটা, কিরকম কি দিলে আরো ভালো হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে টাইপ 2টা আমরা দেখে নিই। আচ্ছা দেখো, 2 নম্বর টাইপের কোয়েশ্চেনটা আমি তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো আমি এখানে ম্যাথ রিজনিং দুটো পাঞ্চ করে করাবো, যেগুলো ইম্পর্টেন্ট, কারণ ম্যাথের মধ্যেও তোমার ঘড়ির যে মানে ক্লকের যে কোয়েশ্চেনগুলো থাকে ম্যাথের মধ্যে ইনক্লুড করে দেয়। ঠিক আছে, আমি ম্যাথ রিজনিং দুটোর মধ্যে ইম্পর্টেন্ট গুলোকে এক কাছে টাইপ ওয়াইজ তোমাদের করাবো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে 4টে 5 বাজে ঘড়িতে, তাহলে ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে। এখানে একটা সূত্র আছে 38 - 11/2 × মিনিট। তাহলে দেখো ঘন্টার জায়গায় কত আছে 4 আছে, তাহলে বসাবো 30 × 4 - 11/2, মিনিটের জায়গায় কত আছে 5 আছে, শুধু 5 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3 4 12 120 মাইনাস এটা কত 55/2, তাহলে কত আসছে 120 মাইনাস 27.5। ঠিক আছে, তাহলে 120 থেকে 0.0 27.5, তাহলে কত আসছে 5 আসছে, এটা 5 আসছে পয়েন্ট, এটা কত 2 আসছে, আর এটা কত আসছে 9 আসছে, তাই তো। তাহলে কত হচ্ছে 92.5। ক্লিয়ার হলো? তাহলে কি কত ডিগ্রি কোণ করবে 92.5 ডিগ্রি কোণ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, যখন কোনো একটা ঘড়িতে বললো যে 4টে 5 বাজছে কি 3টে 10 বাজছে, ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে, সূত্রটিকে 38 - 11/2 × মিনিট। তাহলে এই যে জায়গায় ঘন্টাটা বসিয়ে দেবো আর মিনিটের জায়গায় যেটা আছে বসিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এরপরে এইটা আমি লিখে দিচ্ছি, রাখার কারণটা আমি তোমাদের উপর বলে দেবো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে যে নেক্সট কোয়েশ্চেনটা দিচ্ছে বলছে ঘড়িতে 3টে 10 বাজছে, তাহলে ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে। তাহলে কি 38 - 11/2 × মিনিট। এই সাজেস্টিভ যে টাইপগুলো করাচ্ছে বারবার কিন্তু পরীক্ষায় করে যাবে। ঠিক আছে, এই টাইপগুলো যদি করতে পারো 15+ স্কোর করতেই পারবে 100%। ঠিক আছে, সেইভাবে সিলেক্ট করা আছে। আর যে কোয়েশ্চেনগুলো আমি টাইপগুলো করাচ্ছি তার মধ্যে যত রকম ওয়েতে কোয়েশ্চেন আছে সবগুলো আমি ডিসকাস করে দেবো এখানে। ঠিক আছে, এরপরে দেখো 30 এইজের মান কত, এইজের মান 3 মাইনাস 11/2 মিনিট মান কত 10, 2 5 10, তাহলে কত আসছে 90 মাইনাস কত 5 55 মানে কত 35 ডিগ্রি। এরপরে দেখো এটা হচ্ছে টাইপ 2 এর খতম হয়ে গেল। টাইপ 3টা আমি যেটা করাবো এই কনসেপ্ট শুধুমাত্র একটি জায়গায় চেঞ্জ হয়ে যায়। কোন জায়গাটা চেঞ্জ হয়ে যায় ভালো করে বুঝবেন। তোমাকে বললো যে ঘড়িতে 4টে 5 বাজছে, তাহলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত। এবার ইন্টেরিয়র আর এক্সটেরিয়র জিনিসটা বুঝতে হবে।
ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলের মান 180 থেকে ছোট তাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলবো। মানে যে অ্যাঙ্গেলের মানটা ধরো 92.5, এটা কি 180 থেকে ছোট? হ্যাঁ স্যার 180 থেকে ছোট, তাহলে এটা কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। 35 ডিগ্রি 180 থেকে ছোট কি বড়? ছোট, তাহলে এটা কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি 180 থেকে বড় হবে, ঠিক আছে। এবারে যদি বলে আমার কোয়েশ্চেনের মধ্যে আমাকে বললো ধরো যে ঘড়িতে 4:05 বাজছে, তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে একটা দিয়ে দিল, বললো তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, ঠিক আছে। আমি তো পেয়েছি কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়েছি। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে গেলে কি করবো? 360 থেকে 92.5টা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে কত আসছে? এটা 5 আসছে, এটা 7 আসছে, ঠিক আছে। 7 আসছে, এটা 6 আসছে, 6 আসছে, আর এটা কত আসছে? 2 আসছে, তাই তো? 0, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কত? 267.5 ডিগ্রি। এটা কি হলো? তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি করবে, যদি প্রশ্নের মধ্যে 180 থেকে ছোট বেরোয় তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, সেটা 360 থেকে বাদ দিয়ে দিলে সেটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাবো। যদি 180 থেকে বড় পাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাই, সেটাকে 360 থেকে সেটা বাদ দিলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাবো। এখানে কি পেয়েছি দেখো? 35 ডিগ্রি পেয়েছি। তাহলে এর মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? 360 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে? 5, 325 ডিগ্রি সি, মানে 325 ডিগ্রি। তাহলে তার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হলো? 325 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্টেরিয়রের কি 180, এগুলো নোট ডাউন করে নেবে। 180 থেকে ছোট যদি কোণ বেরোয় সেটা কি হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে? 180 থেকে বড় হবে। প্রশ্নের মধ্যে আমার উত্তরের মধ্যে যদি 180 থেকে ছোট বলে আর ওরা উত্তর চাই যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে কি করে করবো স্যার? 360 থেকে যে অ্যাঙ্গেলটা এসে বাদ দিয়ে দেবো, তাহলে যেটা পাবো সেটা কি হবে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়ে যাবে। সেম ভাবে আমার কোয়েশ্চেনের মধ্যে দেখা গেল 205 ডিগ্রি এসছে, তাহলে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার মানে উত্তর করতে যে 205 ডিগ্রি এসছে, তাহলে কি হয়? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কিন্তু ওরা চাইছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি করবো? 360 থেকে 205 বাদ দিয়ে দেবো, দেবে 180 থেকে ছোট একটা মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একই কোয়েশ্চেন দ্বারা আমি দুটো কনসেপ্টকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি কোনো কারণবশত কোয়েশ্চেনের মধ্যে নেগেটিভ ডিগ্রি আছে, মানে -35 ডিগ্রি, মাইনাসটা নেওয়ার কোনো দরকার নাই, সেটা কত হবে? শুধু 35 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কোয়েশ্চেন বারবার দেয় ওরা, ঠিক আছে। এই জায়গাগুলোকে একটু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে। আমার মানে ক্লকের প্রত্যেক টাইপ ওয়াইজ ভিডিও প্রোভাইড করা আছে, যাদের কনসেপ্ট যদি মনে হয় যে কোনো অসুবিধা আছে, 8টা 9টার মতো না 10টার মতো টাইপ করা আছে, দেখে নেবে, তাহলে দেখবে আর কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। চলো এরপর হচ্ছে 4 নম্বর টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। আচ্ছা দেখো, আমি 4 নম্বর 5 নম্বরে ডাইসের দুটো কোয়েশ্চেন তুলেছি, ঠিক আছে। তো 4 নম্বর কোয়েশ্চেনের মধ্যে প্রিলিমিনারি কোয়েশ্চেন মানে এক্সামে দিয়েছিল, আর 5 নম্বর টাইপটা খুবই ইম্পর্টেন্ট আছে, এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে। দেখো কি করবে। প্রথমে তোমাদের ডাইস জানতে হবে কি, ওপেন ডাইস কাকে বলে, ক্লোজ ডাইস। আমার ডাইসের ভিডিও করা আছে, পুরো কনসেপ্ট দিয়ে টাইপ ওয়াইজ করা আছে, যারা দেখোনি একদম প্লেলিস্টে গিয়ে দেখে নেবে ভিডিওটা। এরপরে দেখো আমি যে টাইপগুলো করাচ্ছি পুরো ডিটেইলে বোঝাবো, সেই জিনিসগুলো ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। ধরো এ একটা ডাইস দিয়ে আছে, ঠিক আছে। এটা একটা ডাইস দিয়ে আছে, 2 দিয়ে আছে, 3 দিয়ে আছে, 4 দিয়ে আছে, ভালো করে বুঝবেন। এই ডাইসটা আর একটা ডাইস আমি দিলাম, 1 3 2। আচ্ছা, বলছে যে ডাইস 2 প্রকার, একটা হচ্ছে ক্লোজ ডাইস, একটা হচ্ছে ওপেন ডাইস। এই ডাইসগুলো কি ডাইস? এগুলো হচ্ছে ক্লোজ ডাইস। কেন? কারণ বলছে ডাইসের 6টা তল থাকে, তার মধ্যে যদি সব ফেসগুলো দেখতে যার দিনকে পাবো না সেগুলো হচ্ছে ক্লোজ ডাইস, আর যাদের সবটাই দেখতে পাবো তাদের ওপেন ডাইস বলবো। তাহলে এদের দেখো 3টে করে ফেস দেখতে পাচ্ছি, সবগুলো পাচ্ছি কি? তাহলে এগুলো ক্লোজ ডাইস। এরপরে দেখো ডাইসের আবার দুটো পার্ট আছে, কি আছে? একটা স্ট্যান্ডার্ড, একটা নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ডাইসটা কি স্যার? স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে যে কোনো দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না, যে কোনো দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না। আর নন স্ট্যান্ডার্ডাইজটা কি? যেগুলো আমি কথাগুলো বলছি মানে তোমরা নোট করে নেবে, আদারওয়াইজ আমার যে মানে প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। কি বললাম? যে কোনো দুটো ফেসের যোগফল 7 হবে না, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। দেখেই বুঝতে পারবো, দেখে দুটো যে কোনো যোগ করে 7 করতে পারবো না, সেটা স্ট্যান্ডার্ডাইজ। আর যাদের ফেসের দুটো যোগ করে 7 হয়ে যাবে সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ, ঠিক আছে। তাহলে এটা স্ট্যান্ডার্ডাইজ, এটা নন স্ট্যান্ডার্ডাইজ, ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ডাইজের বিপরীত বের করার নিয়ম কি? তার অপোজিটের যোগফল কত? 7 হবে। সে জানার দরকার নেই, আমি যেটা বলছি শোনো। এরপরে দেখো প্রথমে এখানে কি বলেছে? 2 এর বিপরীত। 2 এর বিপরীত প্রথমে আমি যখন একটার বেশি যখন ডাইস দিবে, আমি চেষ্টা করবো তাদের মধ্যে একটা কমন কিছু আছে নাকি দেখবো, কিছু কমন যেটা আছে নাকি। দেখছি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ঠিক আছে। তো তাহলে ক্লকওয়াইজ ঘুরি দাও। ক্লকওয়াইজ ঘোরালে কত? 3
2 1 দেখো এই ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আর একেও যদি ক্লকওয়াইজ একে যেভাবে ঘোরাবো একেও সেভাবে ঘোরাতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে 3 6 5। ভালো করে বুঝো কি বলেছে, 1 এর অপোজিট কত হয়ে গেল 5, বা 5 এর অপোজিট কত 1, 2 এর অপোজিট কত 6, বা 6 এর অপোজিট কত 3, এবারে 2 হয়ে গেল। এরপরে দেখো 1 2 3 4 5 6, 1 এর অপোজিট 5, 1 এর অপোজিট 5 হয়ে গেল, ঠিক আছে? 2 এর অপোজিট কত 6 হয়ে গেল, ঠিক আছে? এবার 3 এর অপোজিট 3 কখনই হতে পারে পারে না, 3 এর অপোজিট কে শুধুমাত্র একটাই পড়ে আছে কি 4, তাহলে 3 এর অপোজিট কত হবে 4 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 2 এর অপোজিট 6 আমি পেয়ে গেছিলাম, যদি তোমার 3 বলতো তাহলে তো পেতাম না, সেই জন্য আমি বের করে দিলাম। কি বললাম যে যদি কমন থাকে একটা সেটা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো, ঘোরানোর পর যেটা নিচে নিচে পাবো সেটা হচ্ছে তার অপোজিট, ঠিক আছে? এবার 3 এর অপোজিট 3 হতে পারে না, দেখছি 1 থেকে 6 এলিমেন্ট, তার মধ্যে 1 থেকে 1 কমন 5 অপোজিট হয়ে গেছে, 2 আর 6 হয়ে গেছে, কে পড়ে রয়েছে 3, শুধুমাত্র 4 পড়ে রয়েছে, তাহলে 3 এর অপোজিট 4 বা 4 এর অপোজিট 3, কিন্তু অ্যান্সার চেয়েছি কি 2 এর অপোজিট, 2 এর অপোজিট কত 6। ক্লিয়ার হয়েছে? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে টাইপ 5টা। টাইপ 5টা দেখো, যখন ডাইসের মধ্যে দুটো কমন চলে যাবে তাহলে বাদ দিয়ে কে পড়ে রয়েছে 1 আর 4, তাহলে 1 এর অপোজিট কত হয়ে গেল 4, বা 4 এর অপোজিট 1 হয়ে গেল। এরপরে কে পড়ে রয়েছে 2 এর, 2 এর অপোজিট কি করে বের করবো দেখো, যেগুলো ফেসে আছে সেগুলো কখনোই হবে না, 1 কখনোই হবে না, 2 কখনোই হবে না, 3 কখনোই হবে না, 4টা ফেসে আছে 4 কখনো হবে না, তাহলে কে কত 5 হতে পারে, অথবা কে হতে পারে 6 হতে পারে, ঠিক আছে? তো এগুলো কেউ হবে না, ঠিক আছে? 5 হতে পারে অথবা 6 হতে পারে। আর কে আছে 3 এর অপোজিট কি আছে, 3 এর অপোজিট 1 হতে পারবে না, যেগুলো ফেসে আছে সেগুলো কখনোই হবে না, ঠিক আছে? 2 হতে পারবে না, 3 হতে পারবে না, 4 হতে পারবে না, ঠিক আছে? কি হতে পারে 5 হতে পারে অথবা 6 হতে পারে, ঠিক আছে? তো এবার 4 এর অপোজিট বেরিয়ে গেছে, আর তো কেউ নাই। তাহলে এরপরে দেখো বলেছে 5 এর অপোজিট কত, 5 এর অপোজিট কে হবে দেখো, 2 এর অপোজিট এখানে কিন্তু 5 আসছে, তাহলে 2 এর অপোজিট কি হবে, 5 এর অপোজিট কত 2 হবে, 3 এর অপোজিট 5 আসছে, তাহলে 5 এর অপোজিট কত 3 হবে, তাহলে অ্যানসার কি হবে 2 আর 3। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, এই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস, এটা নন স্ট্যান্ডার্ড ডাইস, তাই স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ডের কোনো রুল খাটবে না, যা আছে নরমাল বসিয়ে দেবো, ঠিক আছে? কি করলাম, দুটো কমন আছে দুটোকে কেটে দিলাম, তাহলে 1 এর অপোজিট কত 4 হয়ে গেল। এরপরে যখন স্ট্যান্ডার্ড দুটি যদি স্ট্যান্ডার্ড ডাইস হতো তাহলে কিন্তু আলাদা রুল, সেই জন্য বলছি যারা ভিডিওটা আমি যে টাইপগুলো করাচ্ছি আমার পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ করা আছে, সেগুলো দেখে নেবে, আরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? 1 এর আছে, 1 এর যে 1 এর অপোজিট যখন বের করবো কত 4 হয়ে গেল, 2 এর অপোজিট বের করলে 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, তাহলে কে পড়ে রয়েছে 5 আর 6 হলো। 3 এর অপোজিট কি 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, কি 5 আর 6, তাহলে এবারে দেখো 2 এর অপোজিট 5 হচ্ছে, তাহলে 5 এর অপোজিট 2, 3 এর অপোজিট 5 হচ্ছে, 5 এর অপোজিট কত 3, তাহলে সেই কারণে 5 এর অপোজিট 2 আর 3। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি প্রায় মানে একদিন অন্তর অন্তর বা ডেলি তোমাদের 5টা করে টাইপ প্রোভাইড করব, এই 5টা করে টাইপ তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর যাদের মনে হচ্ছে যে খুবই আমার ম্যাথ, ইংলিশ এবং রিজনিং বলো আমার অনলাইনে অ্যাডমিশন চলছে বা অফলাইনে, সেখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে 8514068782, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর আমার ব্যাচের মধ্যে একটাই ফেসিলিটি কি, প্রত্যেকটি চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ করানো হয়, খুব অল্প পরিমাণ টাইপের মাধ্যমে সিলেবাসটাকে কভার করা হয়, ঠিক আছে? উইথ প্র্যাকটিস করা হয় সাজেস্টিভ, ঠিক আছে? আর ইংলিশ বলে, ইংলিশে যদি টেন্সের কোনো জ্ঞান না থাকে আমি এইটুকু শিওর দিতে পারি, 200% গ্যারান্টি দিতে পারি, সেই সেলেও 18+ নাম্বার নিয়ে আসতে পারবে, শুধুমাত্র সাজেস্টিভ ওয়েতে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিচ্ছু বোঝার দরকার নেই, আমার ভয়েস বলো, ন্যারেশন বলো, এরর কারেকশন বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, ঠিক আছে? তো কোনো কিছু বোঝার দরকার নেই, তারা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। তুমি কারোর যদি ডাউট থাকে, ডেমো ক্লাসের ব্যবস্থা করা আছে, সে আমাকে এই নাম্বারে যোগাযোগ করে ডেমো ক্লাস দেখতে পারে, ঠিক আছে? চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।